হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মাইনরে বেঙ্গলি রয়েছে, তোমাদের যে 2026 সালের গুরুত্বপূর্ণ সাজেশন সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখে নাও, তোমাদের সিলেবাসে ছিল ছন্দ এবং অলংকার। ছন্দ থেকে আমি 25টা মতো শর্ট কোয়েশ্চেন রেখেছি, অলংকার থেকেও 12টা মতো শর্ট কোয়েশ্চেন রেখেছি, এছাড়া কিছু পার্থক্য রেখেছি, কিছু বড় কোয়েশ্চেন রেখেছি। কিভাবে রেখেছি, কি করতে হবে সবটাই বলে দিচ্ছি, এখানে দেখে নাও। ছন্দ থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো করবে, ছন্দ কি, ছন্দের কয়েকটি উপকরণের নাম লেখো। 2 নম্বর হচ্ছে অক্ষরের অপর নাম কি, তার সাথে অক্ষর কয় প্রকার কি কি। 3 নম্বর দেখো পর্ব কাকে বলে, পর্ব কয় প্রকার কি কি। 4 নম্বর কলাবৃত্ত ছন্দের লয় কিরূপ। 5 নম্বর প্রান্তিক পর্ব কাকে বলে। 6 নম্বরে আছে চরণ কাকে বলে। 7 নম্বরে আছে স্তবক কাকে বলে। 8 নম্বর দলবৃত্তের লয় কিরূপ। 9 নম্বর লয় কি। 10 নম্বরে আছে দল ও মাত্রা কয় প্রকার কি কি। 11 নম্বরে আছে বাংলা ছন্দের মূল রীতি কয়টি ও কি কি। 12 নম্বরে আছে সনেটের জনক কে। 13 নম্বরে আছে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা কে। 14 নম্বরে ছন্দের জাদুকর কাকে বলে। 15 নম্বরে মিশ্র কলাবৃত্ত ছন্দের লয় কিরূপ। 16 নম্বরে আছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দের অপর দুটি নাম লেখো। 17 নম্বরে আছে মাত্রা কাকে বলে, উদাহরণ দাও। 18 নম্বরে আছে দলবৃত্ত ছন্দকে কেন লৌকিক ছন্দ বলা হয়। 19 নম্বরে জ্যোতি কত প্রকার কি কি। 20 নম্বরে আছে মুক্ত দল কাকে বলে, উদাহরণ দাও। 21 নম্বরে আছে রুদ্ধ দল কাকে বলে, উদাহরণ দাও। 22 নম্বরে আছে বাংলায় সংস্কৃত ছন্দের প্রবর্তক কে। 23 নম্বর স্তবক কাকে বলা হয়। 24 নম্বরে আছে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো 25 নম্বরে আছে পদ ও পংক্তির মধ্যে পার্থক্য কি। এরপর 3টে বড় কোয়েশ্চেনের থেকে কি কি আসতে পারে, সেটা 5এও আসতে পারে, 10এও আসতে পারে। স্বরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান বা দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর অক্ষরবৃত্ত বা তান প্রধান বা মিশ্র কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। এখানে যে 3টে আছে অর্থাৎ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত, এদের কিন্তু 2টো করে আলাদা নাম আছে। এই 2টো নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। যেমন স্বরবৃত্ত ছন্দের আরও 2টো নাম হচ্ছে শ্বাসাঘাত প্রধান ছন্দ এবং দলবৃত্ত ছন্দ, এবং মাত্রাবৃত্ত ছন্দের আরও 2টো নাম হচ্ছে ধ্বনি প্রধান ছন্দ, কলাবৃত্ত ছন্দ, এবং অক্ষরবৃত্ত ছন্দের আরও 2টো নাম হচ্ছে তান প্রধান ছন্দ বা মিশ্র কলাবৃত্ত ছন্দ। তোমাদের এই 3টে নামই মনে রাখতে হবে, তার কারণ সবসময় স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এইভাবে দিয়ে দেবে না, কোনোটার উল্টো একটা নাম দিয়ে দেবে। দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য লেখো। তোমাকে জানতে হবে যে দলবৃত্ত ছন্দ মানেই কিন্তু স্বরবৃত্ত ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। আবার কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য দিলেও মনে রাখতে হবে যে কলাবৃত্ত ছন্দ মানেই কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ বা ধ্বনি প্রধান ছন্দ। আবার মিশ্র কলাবৃত্ত ছন্দের যদি বৈশিষ্ট্য চায় তাহলেও মনে রাখতে হবে যে এটা অক্ষরবৃত্ত ছন্দ বা তান প্রধান ছন্দ। তাই 3টে নামই অবশ্যই তোমরা ভালো করে মনে করে যেও। এরপরে আসছি দেখো অলংকার। অলংকার থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আমি রেখেছি, উদাহরণ সহ অলংকার কাকে বলে, অলংকার কয় ভাগে বিভক্ত কি কি। 3 নম্বরে আছে শব্দালংকার কাকে বলে, কয় ভাগে বিভক্ত কি কি। 4 নম্বরে আছে অনুপ্রাস কাকে বলে, অনুপ্রাস কয় প্রকার কি কি। যমক ও শ্লেষ অলংকারের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এবার এখানে যে দাগগুলো দিয়েছি এগুলো কেন দিয়েছি আমি পরবর্তীতে বলে দিচ্ছি, খেয়াল রাখো। অর্থালংকার কাকে বলে, কয় ভাগে বিভক্ত কি কি। উপমা অলংকার কি, এর কটি অংশ থাকে। রূপক অলংকার কাকে বলে, কয় প্রকার কি কি। উৎপ্রেক্ষা অলংকার কাকে বলে, কয় প্রকার কি কি। সমাসক্তি অলংকার কাকে বলে, উদাহরণ দাও। বিষম অলংকার কাকে বলে, উদাহরণ দাও। বিরোধাভাস অলংকার কাকে বলে, উদাহরণ দাও। এই হচ্ছে তোমাদের যে অলংকার থেকে শর্ট কোয়েশ্চেনগুলো হবে। এবার যেগুলো আমি দাগ দিয়েছিলাম, অর্থাৎ অনুপ্রাসে দাগ দিয়েছি, শ্লেষে দাগ দিয়েছি, রূপক অলংকারে দাগ দিয়েছি, উৎপ্রেক্ষা অলংকারে দাগ দিয়েছি, সমাসক্তি অলংকারে দাগ দিয়েছি, বিষমতে দিয়েছি এবং বিরোধাভাসে দিয়েছি।
এগুলোর তোমরা একটু বৈশিষ্ট্য করে কয় প্রকার এবং বৈশিষ্ট্য করে একটু বড় আকারে করে রেখো, কারণ এগুলোর সম্পর্কে তোমাদের বলতে পারে। যেমন উপমাটাও তোমরা করে রাখবে, এখানে উপমাটা দাগ দেওয়া হয়নি, উপমাটাও করে রাখবে। এই সমস্ত অলংকারগুলোর সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে রাখবে, যাতে বড় কোশ্চেন এলে তোমরা এগুলো লিখতে পারবে। কারণ আমি অলংকার থেকে কোনো বড় কোশ্চেন দিইনি, এখানে এইভাবে দাগ দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপর আসছি পার্থক্য নিরূপণ করো। পার্থক্যের মধ্যে অনুপ্রাস লেশ আগেরবার এসছে, এখন তোমাদের অনুপ্রাস যমক দিতে পারে। উপমা ও রূপকের পার্থক্য আসতে পারে, রূপক ও উৎপ্রেক্ষার মধ্যে পার্থক্য আসতে পারে, এবং রূপক ও সমাসক্তির মধ্যে পার্থক্য আসতে পারে। এই যে 4টে পার্থক্য আছে এগুলো করে নেবে। এছাড়াও তোমাদের আরও ছেদ জ্যোতির মধ্যে পার্থক্য আগে দিয়েছি, পদ ও পংক্তির মধ্যে পার্থক্য দিয়েছি, এই সমস্ত পার্থক্যগুলো তোমরা করে যাবে। আর একটা কথা, তোমাদের ছন্দ নির্ণয় করতে দেবে এবং অলংকার যে নির্ণয় করতে দেবে সেগুলো আমি তোমাদের কবিতার লাইনগুলো অলংকারে তুলে দিইনি। সেগুলো কি কমন আসবে কি আসবে না সেগুলো কিন্তু কেউ বলতে পারে না। অনেক কবিতার লাইন তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং ছন্দ নির্ণয়টাকেও তোমাদের ভালোভাবে শিখতে হবে। ছন্দের ওই রকম কবিতার লাইন একটা দিয়ে দিলাম আর কমন এসে গেল বা মুখস্থ করে গেলেই হয়ে যাবে, ওটা কিন্তু আমি বলতে পারবো না। ওটা তোমাদের শিখতে হবে ছন্দ কিভাবে নির্ণয় করতে হয়। যে 3টে ছন্দ আমি দিয়েছি তাদের বৈশিষ্ট্য দেখে তোমাদের ছন্দ নির্ণয় করতে হবে। তাই আমি কোনো ছন্দের লাইন তোমাদের দিয়ে দিইনি, নির্ণয়ের জায়গাটা দিয়ে দিচ্ছি না। ওটা কি আসবে কেউ বলতে পারে না। এবং অলংকারের যে নির্ণয় সেই সমস্ত কবিতার লাইনগুলোও আমি দিয়ে দিইনি, কারণ ওগুলোও কেউ কি আসবে বলতে পারে না। তাই ওগুলো তোমাদের শিখতে হবে কিভাবে করতে হয়। তো এই ছিল আমার যে সমস্ত মাইনর বেঙ্গলির থেকে যে সাজেশান, সেটা আমি দেখিয়ে দিলাম। তোমরা অনেক দিন ধরেই চাইছিলে। এরপর যে মাইনর এডুকেশনের যে সাজেশান সেটা আসবে 4th সেমিস্টারের। এরপর আমি 2nd বা 6th যাব। 2nd সেমিস্টার বা 6th সেমিস্টার তোমরা যারা চাইছিলে তারপরে যাব। তার আগে আমি মাইনর এডুকেশনের যে সাজেশান সেটা দিয়ে দেবো। তোমাদের বলবো চ্যানেল ফলো করো, ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।